যুদ্ধের পর কি ট্রাম্প চুপি চুপি ইরান আর চীনের সঙ্গে এমন কোনো সিক্রেট ডিল সেরে ফেলেছেন যেটা তার সবথেকে ঘনিষ্ঠ বন্ধু ইসরায়েলকেই দিয়েছিল ধোকা? আর কোটি কোটি ডলারের তেলের সেই গেম প্লেতে এমনভাবে ফেসে গেল ইসরায়েল যে এখন আর কোনো পথ খুঁজে পাচ্ছে না। আর ট্রাম্প যখন বারবার সিজফায়ার বলছিলেন তখন ইসরায়েল কেন পড়েছিল গভীর হতাশায়? যুদ্ধ থেমে গেলেও ইসরায়েল কেন একা পড়ে গেছে এই জিও পলিটিক্যাল খেলায়? আর এবার ইসরায়েল এমন একটা চমকপ্রদ মন্তব্য করে বসেছে ভারতের বিষয়ে যেটা শুনে ট্রাম্পও থতমত খেয়ে গেছেন। কিন্তু কেন? ইসরায়েল যেভাবে ভারতের সঙ্গে সম্পর্ক আর সুপার পাওয়ার ফ্রেন্ডশিপের কথা বলছে সেটা শুনলে ঘুম উড়ে যাবে হয়তো আমেরিকার। এদিকে চীন আর রাশিয়াও অবাক হয়ে তাকিয়ে আছে এই ঘটনার দিকে। দেখুন, 12 দিন ধরে ইসরায়েল ও ইরানের মধ্যে চলছিল ভয়ঙ্কর যুদ্ধ। এখন সেটা থেমেছে। এখন গোটা দুনিয়া যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। আর এই শান্তির জন্য কৃতিত্ব নিতে সামনে এসেছিলেন একজনই, তিনি হলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এখন গোটা পৃথিবী ঘুরে ঘুরে বলছেন যে হ্যাঁ, এই যুদ্ধ আমি থামিয়েছি, আমি না থাকলে কিছুই থামতো না। ঠিক তেমনভাবে যখন তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে সিজফায়ার করিয়েছিলেন, তেমনভাবেই এবার নাকি আমেরিকা ও ইসরায়েলকে শান্তির চুক্তিতে বাধ্য করেছেন। কিন্তু বন্ধুরা, যখন দুনিয়া আনন্দে মাতোয়ারা, ঠিক তখনই পর্দার আড়ালে চলছিল এক ভয়ঙ্কর গেম প্ল্যান। একটা এতটাই গভীর গেম প্লে যার ভিকটিম হলো আমেরিকার সবথেকে পুরনো ও সবথেকে বিশ্বস্ত মিত্র ইসরায়েল। আসলে শান্তির এই আড়ালে ট্রাম্প ইরান আর চীনের সঙ্গে গোপনে হাত মিলিয়েছেন এবং এমন কিছু ডিল করেছেন যেটি হয়ে উঠেছে ইসরায়েলের জন্য সবথেকে বড় বিশ্বাসঘাতকতা। হ্যাঁ, যুদ্ধ ঠিকই থেমেছে, কিন্তু ইসরায়েল তার মূল টার্গেটগুলিকে অর্জন করতে পারেনি। আর এই মিশনের পেছনে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তার নিজের বন্ধু আমেরিকা। ট্রাম্পের এই বদলে যাওয়া অ্যাটিটিউড আর সরাসরি বিশ্বাসঘাতকতার পর এবার ইসরায়েল থেকেই উঠে এসেছে একটি জোরালো আওয়াজ। একটা এমন মন্তব্য সামনে এসেছে যেটা বিশ্বজুড়ে রাজনৈতিক মহলে ভূমিকম্পের মতো প্রতিক্রিয়া তৈরি করেছে। এই সংকটের সময় ইসরায়েল আশ্চর্যজনকভাবে নিজের কোনো পশ্চিমা মিত্রের দিকে নয়, বরং তাকিয়েছে সেই দেশের দিকে যে সবসময় পাশে থেকেছে, সব সিজনে, সব পরিস্থিতিতে। আর সে হলো ভারত। ইসরায়েল ভারতের ব্যাপারে এমন একটি হতবাক করে দেওয়া বক্তব্য দিয়েছে যেটা আবারও গোটা বিশ্বকে মনে করিয়ে দিয়েছে যে ভারত ইসরায়েল বন্ধুত্বের আসল শক্তি ঠিক কতটা গভীর। এই গল্পটা ডোনাল্ড ট্রাম্পের মাস্টার স্ট্রোকের, যেটা আসলে ছিল ইসরায়েলের জন্য একটি মারাত্মক ধোঁকা। কিন্তু এই ঘটনাকে বোঝার জন্য আমাদের বুঝতে হবে এই গেমের তিনটে মুখ্য চরিত্র: ট্রাম্প, ইরান এবং চীন। প্রথমেই আসি ট্রাম্পের প্রসঙ্গে। ট্রাম্প একজন কনসিস্টেন্ট বিজনেসম্যান। তার কাছে প্রত্যেকটা জিনিসই হচ্ছে ডিল। তার স্পষ্ট ধারণা, যদি আমেরিকায় পেট্রোল ডিজেলের দাম বেড়ে যায় তাহলে জনগণ রেগে যাবে। আর তাই যে কোনো উপায় তেলের দাম কম রাখাই হচ্ছে তার প্রাইমারি মিশন। এই মিশনকে সফল করার জন্যই তিনি এমন একটি পদক্ষেপ নিয়েছেন যা শুনে ইসরায়েল কার্যত কেঁপে উঠেছে। নাটো সামিটে দাঁড়িয়ে পুরো বিশ্বের কাছে ট্রাম্প ঘোষণা করেন যে ইরান সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছে আর এখন তাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার সময় এসেছে। কিন্তু এরপর ট্রাম্প এমন একটা কথা বলে ফেলেন যেটা দুনিয়ার কেউ কল্পনাও করেনি। তিনি বলেন যে আমি আর ইরানকে তেল বিক্রি করা থেকে বাধা দেব না। আপনাকে মনে করিয়ে দিই যে এখনও অবধি আমেরিকা ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে রেখেছিল, বিশেষ করে তেল রপ্তানির ওপর, যা কার্যত ইরানের অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিল। কিন্তু এখন ট্রাম্প হঠাৎ করেই ইরানকে তেল বিক্রির পুরো ছাড়পত্র দিয়ে দিলেন। আর শুধু এখানেই থামলেন নয়, তিনি সরাসরি বললেন যে চীন যদি ইরান থেকে তেল কিনতে চায় তো তাতে আমেরিকার কোনো আপত্তি নেই। ভাবুন একবার, ইসরায়েলের জন্য এটা কতটা বড় ধাক্কা। 12 দিন ধরে ইসরায়েল যুদ্ধ চালিয়ে গেছে এই উদ্দেশ্যেই যাতে ইরানের আর্থিক ও পরমাণু ক্ষমতা দুর্বল করা যায়। কিন্তু যুদ্ধের পরে যার হাত ধরা উচিত ছিল ইসরায়েলের, সেই আমেরিকায় ইরানকে ফের ধনী হয়ে ওঠার লাইসেন্স দিয়ে দিল। আর সেটা করলো কাদের সঙ্গে হাত মিলিয়ে? চীন। সেই দেশ যে যুদ্ধের প্রথম দিন থেকে ইরানকে প্রকাশ্যে সমর্থন জানিয়ে এসেছে এবং ইসরায়েলের বিরোধিতা করেছে। যদিও এটিকে ভারত কোনোভাবেই বিরোধিতা করে না, কারণ ইরানের সঙ্গেও ভারতের খুব ভালো ডিপ্লোম্যাটিক রিলেশন রয়েছে। আর এখন সেই চীনের হাত মিলিয়ে আমেরিকা ইসরায়েলের শত্রুকে আরও শক্তিশালী করে তুলেছে। এত বড় কূটনৈতিক ইউটার্ন দেখে যে কেউ চমকে যাবে। পর্দার আড়ালে নিশ্চয়ই ট্রাম্প আর চীনের মধ্যে বড় কোনো সিক্রেট ডিল হয়ে গেছে। আর ট্রাম্প পেয়ে গেছেন সস্তা তেলের নিশ্চয়তা, আর চীন পেয়েছে ইরানের মাটিতে নিজের প্রভাব বাড়ানোর সুবর্ণ সুযোগ। এই গোটা লুকানো ডিলে যদি কেউ হারলো তা একমাত্র ইসরায়েল। যুদ্ধের সমস্ত ক্রেডিট নিয়ে নিলেন ট্রাম্প। বিজয় উৎসবে হলো ইরানের রাস্তায়, আর ইসরায়েল দাঁড়িয়ে রইল একা। এখন এই আবহেই যখন ইসরায়েল বুঝে ফেললো তার সবথেকে কাছের মিত্র এখন তার পাশে নেই, তখন সে চোখ ফেরালো একমাত্র সত্যিকারের বন্ধুর দিকে, আর সেই বন্ধু হলো ভারত। সেই সময় ইসরায়েলের বিরোধী দলীয় সংসদ শেলি মিরন একটি চমকে দেওয়ার মতো মন্তব্য করেন ভারতের প্রসঙ্গে, যেটা প্রত্যেক ভারতীয়দের শুনে গর্ব হওয়া উচিত।
তিনি বলেন, আমার মতে ইরান ইসরায়েল যুদ্ধ থামানোর জন্য ভারতই সবথেকে ভালো মধ্যস্থতা করতে পারত। এই এক লাইনে স্পষ্ট হয়ে যায় যে ভারত আমেরিকার থেকেও ভালো পিস মেকার হতে পারত। এটা শুধু আমেরিকার ডিপ্লোম্যাসির জন্য একটি জোরালো স্ট্রাইক নয়, বরং ভারতের কূটনৈতিক বিশ্বাসযোগ্যতার ওপরে সবচেয়ে বড় স্ট্যাম্প অফ অ্যাপ্রুভাল। তিনি আরও বলেন যে আমরা ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞ। এই কঠিন সময়েও তারা ইসরায়েলের পাশে থেকেছে এবং আমাদেরকে সমর্থন করেছে। শেলি মিরন এখানেই থেমে থাকেননি। তিনি ভারতের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্ক এবং আবেগের কথাও প্রকাশ করেন। তিনি বলেন যে আমি নিজে ভারতকে খুব ভালোবাসি। আমি ভারতে থেকেছি, ওখানকার টেক কোম্পানিগুলির সঙ্গে আমি কাজ করেছি। ভারতের মানুষ আর সংস্কৃতির প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। এই কথাগুলি থেকে স্পষ্ট যে ইসরায়েলি নেতাদের মনে ভারতের প্রতি কতটা আন্তরিক ভালোবাসা আর সম্মান রয়েছে। এবং এই বক্তব্য আরও বিশেষ হয়ে ওঠে কারণ এটা এসেছে একজন বিরোধী দলের নেতার মুখ থেকে। শেলি মিরন পরিষ্কার জানিয়ে দেন যে দেশের স্বার্থের প্রশ্নে সরকার আর বিরোধী শিবিরের মধ্যে কোনো বিভেদ থাকে না। এটা থেকেই বোঝা যায় যে ভারত সম্পর্কে যে শ্রদ্ধা সেটা ইসরায়েলের প্রতিটি রাজনৈতিক দলের মধ্যেই রয়েছে। এটা কোনো নির্দিষ্ট সরকারের সম্পর্ক নয়, এটা দুই দেশের মানুষের মধ্যেকার বন্ধুত্ব। এখন প্রশ্ন ওঠে যে ইসরায়েল কেন আমেরিকাকে সরিয়ে ভারতের ওপরে এত ভরসা করে। এর উত্তর লুকিয়ে আছে সেই বন্ধুত্বের মূল ভিত্তিতে, যেটা গড়ে উঠেছে স্বার্থ নয় বরং সম্মান আর বিশ্বাসের ওপর। ভারত ইসরায়েলের বন্ধুত্ব নতুন কিছু নয়। এটা শুরু হয়েছিল সেই সময় যখন গোটা দুনিয়ার বেশিরভাগ দেশ ইসরায়েলের সঙ্গে প্রকাশ্যে কথা বলতেও ভয় পেত। কিন্তু ভারত সবসময় বেছে নিয়েছে একটা স্বাধীন অবস্থান। যখনই ইসরায়েলের প্রয়োজন হয়েছে ভারত বারবার তার পাশে পাহাড়ের মতো দাঁড়িয়েছে। যেমন ধরুন সাম্প্রতিক সময়ে যখন রেড সিতে হুতি বিদ্রোহীরা জাহাজে হামলা শুরু করেছিল আর গোটা দুনিয়ার সাপ্লাই চেন হুমকির মুখে পড়ে, তখন ভারত শুরু করে অপারেশন কল্প আর নিজের নৌবাহিনী পাঠিয়ে শুধু ভারতের নয় অন্যান্য দেশের জাহাজকেও সুরক্ষা দেয়, যার মধ্যে ছিল ইসরায়েলের জাহাজও। কিন্তু শুধুমাত্র ভারত একতরফাভাবে বন্ধুত্ব দেখায়নি, ইসরায়েলও প্রতিবার বন্ধুর মতো পাশে থেকেছে। কে ভুলতে পারে যে 1999 কার্গিল যুদ্ধ, যখন আমাদের প্রয়োজন ছিল লেজার গাইডেড বোমা যার সাহায্যে পাহাড়ে বসে থাকা শত্রুকে নিখুঁতভাবে টার্গেট করা যায়, তখন গোটা পৃথিবীর কোনো দেশই আমাদের সেই টেকনোলজি দিতে রাজি ছিল না। আর তখনই ইসরায়েল রাতারাতি নিজের ডিফেন্স স্টোর থেকে আমাদের সেই বোমা পাঠায়, যা পুরো যুদ্ধের রণনীতিকে ঘুরিয়ে দেয়। তবে এই বন্ধুত্ব শুধু হাতিয়ার বা প্রতিরক্ষা নিয়ে সীমাবদ্ধ নয়। আজ ইসরায়েলের ড্রিপ ইরিগেশন টেকনোলজি বদলে দিচ্ছে ভারতের লাখ লাখ কৃষকের জীবন। যেখানে একসময় কিছুই সম্ভব ছিল না, আজ সেই রুক্ষ মরুভূমিতেও ফলন হচ্ছে। চাষাবাদ হোক বা ডিফেন্স, এগ্রিকালচার বা ইন্টেলিজেন্স শেয়ারিং, এমন কোনো ক্ষেত্র নেই যেখানে ভারত আর ইসরায়েল একসঙ্গে ইতিহাস গড়ছে না। এটি হলো ভরসা, এটি হলো সেই নিঃস্বার্থ বন্ধুত্ব যা আজ ইসরায়েলকে আমেরিকার চেয়ে ভারতের আরও কাছাকাছি এনে দিয়েছে। কারণ ইসরায়েল জানে ভারত এমন বন্ধু যে কখনো পেছনে ছুরি মারবে না। ভারত আগে বন্ধুত্বের ধর্ম পালন করে তারপরে নিজেদের স্বার্থ দেখে। এবার আসুন সেই তুলনাটাও দেখি যেটা ইসরায়েলি সাংসদ শেলি মিরন করেছিলেন। তিনি বলেছিলেন, দেশের নিরাপত্তার প্রশ্নে আমরা সবাই এক। সরকার যা করেছে বিরোধী দলও তাতে পাশে থেকেছে, কেউ নিজের সেনার ওপর প্রশ্ন তোলে না। কিন্তু আমাদের দেশে আমাদের সেনা যখন অপারেশন সিন্দুর চালিয়ে শত্রুকে তার ঘরে ঢুকে শিক্ষা দেয়, তখনই কিছু লোক এখানেই বসে প্রমাণ চাইতে শুরু করে। পরে তো নিজে পাকিস্তানের বড় নেতারাও চিৎকার করে স্বীকার করেছে যে হ্যাঁ, ভারত আমাদের ভেতরে ঢুকে আক্রমণ করেছে, আমাদের এয়ারবেস উড়িয়ে দিয়েছে। তবুও এখানে ন্যারেটিভ বদলায়নি। এই ঘটনা বুঝিয়ে দেয় যে একটা শক্তিশালী দেশ শুধু অস্ত্র দিয়ে নয়, তার আভ্যন্তরীণ ঐক্য দিয়েও তৈরি হয়। সব মিলিয়ে এই কাহিনীর সারমর্ম একটাই, ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে ভয়ানক বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি ইরান আর চীনকে সুবিধা পাইয়ে দিয়েছেন আর নিজের বন্ধু ইসরায়েলকে রেখে দিয়েছেন মাঝ সমুদ্রে একা। কিন্তু এই বিশ্বাসঘাতকতার আগুন থেকেই জন্ম নিয়েছে আরও একটি গভীর এক অটুট বন্ধুত্ব ভারত আর ইসরায়েলের মধ্যে। ইসরায়েলের সেই বক্তব্য যে ভারত আরও ভালো মধ্যস্থতা করতে পারত, আসলেই দুনিয়ার সামনে একটি বিশাল বড় বার্তা। এটাই সেই ঘোষণা যে বিশ্বের পাওয়ার সেন্টার এখন বদলাচ্ছে। আগামী দিনে বড় বড় সিদ্ধান্ত হয়তো আর ওয়াশিংটন বা বেইজিং এর হবে না, বরং হবে নিউ দিল্লিতে। তাহলে কি সত্যি আমরা একটি নতুন যুগে প্রবেশ করছি, যেখানে পুরনো বন্ধুত্বের প্রতিশ্রুতি আজ ফাঁপা প্রমাণিত হচ্ছে আর ভারতীয় হয়ে উঠছে বিশ্ব মিত্রের আসল সংজ্ঞা? বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। আর বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।